নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি ভালো নেই, তোমাদের ভিডিও দিতে পারছি না। প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে আর ভেতরে শরীরটা জ্বর জ্বর লাগছে। তাই শরীর ভালো না লাগলেও কাজ করতে ইচ্ছে করে না, তাই জন্য কাজ করতেও পারছি না। তাও একবার বাজারে গিয়েছিলাম। রবিবার মানে তো বাজারে না গেলে না, ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ আছে তো, সেই ফুল গাছগুলো আমি নিতে যাই, দেখতে যাই কি আমার আবার কি নতুন জিনিস কালেক্ট করতে ভালো লাগে। গিয়েও নিয়ে এসছি কয়েকটা চন্দ্রমল্লিকা নিয়ে এসছি। চন্দ্রমল্লিকা গাছগুলো না অনেক ভালো হয়, এই জন্য তোমাদেরও সাজেস্ট দিচ্ছি। যাই শীতের সব গাছ কেনো ঠিক আছে, কিন্তু চন্দ্রমল্লিকা গাছগুলো তোমরা অতি অবশ্যই কিনবে। এই গাছ মোটামুটি তুমি যদি বাঁচিয়ে রাখতে পারো, পরের বছরে সেটা থাকবে। আমারও ছিল অনেকগুলো, কিন্তু টাইম মতন লাগানো হয়নি বলে, তাও যে কটা পেরে আছে সে কটা আমি তোমাদের দেখাবো। আগের বছরের গাছ, আগের বছরে বেশি কিনিনি, যাও কিনেছিলাম লাস্টের দিকে, তো সেগুলো ভালো হয়নি, বেশি কিছু রান্নাও হয়নি। আজকে শুধু রান্না হয়েছে তোমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর ওই পালং শাক, বাঁধাকপি, শিম, আলু, বেগুন, কুমড়ো, এই সব কিছু দিয়ে একটা পাঁচ তরকারি করছি। শরীরটা ভালো না লাগলে না কিছু ভালো লাগে না, আমি যেন শুয়ে থাকছি। কাজ আছে অনেক, ঘর বারান্দা মুছতে হবে, তারপরে ঘর বারান্দা মুছতে হবে, পুজো করতে হবে। যে গাছগুলো কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি, গিয়ে চলো। এরকম এই একটা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছি, আর এই একটা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছি, এই একটা হলুদ চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছি, আর এই একটা খুব সুন্দর, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর না, সাদাটাও দেখো কত ভালো লাগছে। দেখো, আর এই একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি। মানে শরীর ভালো না, তবুও আমি গিয়ে সব গাছ, মানে রবিবারে বিভিন্ন রকমের গাছের আইটেম আসে তো, গোলাপ গাছ দেখেছিলাম কিন্তু ভালো লাগছিল না, তাই জন্য আর গোলাপ গাছ আনিনি। এইটা একটা হলুদ গাছ নিয়ে এসেছি, এটা বড় হলুদ গাছ, যেগুলো বাইরে বিক্রি হয়, এই হলুদ গাছটা নিয়ে এসেছি। আমার মেথি গাছগুলো অনেক বড় হয়েছে, দেখো প্রচুর বড় হয়েছে। আর এই আমার কচু গাছটা, আমি শুধু শুধু দেখি কচু গাছটাকে, তোমার দুটো পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো, এইটা সেদিনকে লাল চন্দ্রমল্লিকাগুলো নিয়ে এসেছিলাম, পুরো লাল, এটা লাল না মানে কি মেরুন, ডিপ মেরুন একটা। আর এই দেখো, এইটা হচ্ছে ইমপ্রেশন, সাদা ইমপ্রেশন। আর এটা হচ্ছে অ্যান্থেরিয়াম, না অ্যান্টোরিয়াম, আর এটা হচ্ছে অ্যান্থেরিয়াম। এগুলো আমার সব গাছগুলো, দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে। এই দেখো, দেখেছ, এই একটা চন্দ্রমল্লিকা, এই অ্যান্থেরিয়াম গাছটা দেখো কত সুন্দর লাগছে, এরকমভাবে স্থাপন করেছি। আমার তো গ্রাউন্ড, মানে আমার নিচে বাগান, এখানে আমি সব গাছ লাগাই। এই একটা দেখো, এই যে, আর এটা হচ্ছে আপেল গাছটা আমার কিনে এনেছিলাম, 450 টাকা দিয়ে এই গাছটা কিনে এনেছিলাম। ওই হচ্ছে কী জানি জায়গাটার নাম, এই যে এই জায়গায় এই আপেল গাছটা কিনে নিয়ে এসেছিলাম। ওটা পাতাগুলো কেমন হয়ে গেছে, পাটুলি থেকে নিয়ে এসেছিলাম, দেখেছ, পাটুলি থেকে নিয়ে এসেছিলাম। এত পরিমাণে লঙ্কা হয়েছে, মানে তুলে শেষ করতে পারছি না, আবার তুলছি তো আবার হচ্ছে, প্রচুর লঙ্কা। আর কেউ যদি লঙ্কা নিতে চাও আমার বাড়িতে চলে আসো, এত লঙ্কা হয়েছে আমার। এটা হচ্ছে নীলমণি লতা, লতানো গাছ, নীলমণি লতা, এটাও গাছে প্রচুর হয়েছে, নীলমণি লতা। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে, ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে, আর লাউ দিয়ে ডাল,
লাউ দিয়ে ডাল হয়েছে, একটু থকথকে করে করা হয়েছে। লাউ দিয়ে ডাল, মুগ ডাল, কাঁচা মুগ ডাল। আর এদিকে হচ্ছে মানে এদিকে ভাত হচ্ছে, আর এই হচ্ছে আমার পাঁচ তরকারি। এটা হচ্ছে আমার শিম, আলু, বেগুন, বাঁধাকপি, কুমড়ো, পালং শাক, এই সব কিছু দিয়ে এই তরকারিটা হচ্ছে। এই তরকারিটা না খেতে খুব ভালো লাগে শীতকালে, সব রকম মিক্স সবজি তো খুব ভালো লাগে। এটাও হলে আজকের মতো রান্নাটা হবে। একটু ঢেকে দিচ্ছি, এবার একটু ঘর, শরীর ভাল লাগে না আজকে, আর ঘর মুছবো না, ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে রেখে দেবো, কারণ ভাল লাগছে না, এই জন্য ঘরটা ঝাড় দেবো। দেখো কিচ্ছু, বিছানাপত্র দেখো কি অবস্থা। বিছানাতে আমি একটু আবার শুয়েছিলাম, কম্বলটা পড়ে রয়েছে। বিছানা তোলা আছে, গুছানো আছে, কিন্তু তার মধ্যে আবার শুয়েছিলাম, শরীর ভালো লাগছে না। এই দেখো এইখানে এই বিছানাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে অগোছলো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখন ঘরটা ঝাড় দিই, ঘরটা ঝাড় দেব। এটা আমার বক্স কাট, এখানটা কিন্তু খাটের তলা কিছু পাবে না, নোংরা পাবে না। এখানে একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঝাড় না দিলে না তারপরে একটু মুছতে পারছি কি না জানি না, মুছতে পারবো কি না, শরীর খুব খারাপ, তাই ঘর ঝাড় দিয়ে নিই। এত ঘরে ধুলো হয়, বর্ষাকালে কিন্তু অত ধুলো হয় না, এই গরমকালে ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়, এত ধুলো হয় না কি বলে না। ঠিক আছে, ধুলো কিন্তু সেরকম নেই আমার ঘরে, দেখো। আমি ভালো করে ধুয়ে মানে ঝাড় টাড় দিই তো, তাই জন্য ভালো করে। কিন্তু আমার ড্রেসিং টেবিলগুলো সব গুছিয়ে নিয়েছি কালকে, দেখো আমার ড্রেসিং টেবিল গোছানোটা, ড্রেসিং টেবিল না সরি, শোকেসটা কালকে সব গুছিয়েছি। কিন্তু গুছালে কী হবে, একদিকে গোছানো আবার উলট পালট হয়ে যায়, দেখতে পাচ্ছ? আর এইদিকে ড্রেসিং টেবিলটা আমাদের এই যে রোমিও আর সোমিওকে দেখেছ, এই দেখো দুটো রোমিও আর সোমিও, দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো। রে রে তোরা কী করছিস? হ্যাঁ, আর দেখো আমাকে কিরম লাগছে শরীর খারাপ বলে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, মানে উঠে যে কাজকর্ম করবো না সেটা হয়ে যায়, কিন্তু হলে কী হবে, শরীর ভালো না, দেখো ইসেতে যেতে পেরেছি, ওই বাজারে গিয়ে দেখে এসেছি কী কী গাছ আছে না আছে, গাছ কিনেই তো আমি শেষ হয়ে যাচ্ছি গো। তোমরা দেখতে পাচ্ছ না এখানে আমার, এখন তো শীতকালে শুধু চন্দ্রমল্লিকা, সেলোসিয়া এইসব, এখনও হয়নি। আর বিছানার পত্র দেখো, বিছানাটা দেখো, কম্বলটা কিরম পড়ে রয়েছে, এখানে বালিশ, এগুলো শুয়েছিলাম আমি একটুখানি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি আমি, কেননা এখন খাওয়া টাওয়া দেখাতে পারবো না, আরও অনেক কাজ বাকি আছে, তোমাদের আবার অন্যদিন দেখাবো, আমি অন্যদিন আবার দেখাবো। মাথায় তেল দেওয়াতে কি ঠান্ডা লেগে গেছে না বুঝতে পারছি না, মাথায় প্রচণ্ড ভালো করে মাথায় তেল দিয়েছিলাম, তেল দেওয়াতে কি ঠান্ডা লেগেছে নাকি মানে ঠান্ডা গরমেতে ঠান্ডা লেগেছে বুঝতে পারা যাচ্ছে না। তাহলে বন্ধুরা টাটা, আজকের মতন এখানে রাখছি, আবার দেখা হবে। শরীর ভালো নেই বলে তোমাদের একটুখানি তাও তোমাদের সঙ্গে কথা বলে মনটাকে একটু হালকা করলাম।
এবং শরীরটাকে এনার্জি করার ব্যবস্থা করলাম। ঠিক আছে বন্ধুরা, আসছি।